আস্তা আস্তা গরম মশলা কিন্তু তেলের সাথে ভাজলে কিন্তু এই গরম মশলার ঘ্রাণই আসে আলাদা। 200 গ্রাম দেবো আদা বাটা, 100 গ্রাম দেবো হলো রসুন বাটা। এগুলা ময় মশলা দিয়ে তারপরে আমি সুন্দরভাবে আগে এটা দিয়ে কষাবো। তারপরে 2 টেবিল চামচ দেবো হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ দেবো মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো দেবো 2 চামচ। এই রেসিপিটার নাম হলো মেজবানি ঝাল ফ্রাই। হাসান শেফ মানে নতুন কিছু। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। 1 চামচ দেবো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দেবো জিরার গুঁড়ো দিয়া সুন্দরভাবে কষাবো। তারপরে টক দই দেবো 1/2 কেজি পরিমাণে। টক দইয়ের পরিমাণটা কিন্তু এটার ভিতরে একটু বেশি হবে। তারপর একটু আমি ভালো করে আর একটু কষাইয়ে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই মেজবানি ঝাল ফ্রাই রেসিপিটা আমি যেইভাবে করি আপনারা সেম এইভাবেই করার চেষ্টা করবেন। 2 চামচ দেবো লবণ, 1 চামচ দেবো গরম মশলার ফাঁকি জয়ফল যৌত্রিক, আর 1 চামচ দেবো এটা হলো লাস্টে দিলাম এটা মেজবানের মশলা। এই মশলা দিলে কিন্তু চিকেনের ভিতরে অনেক মজা লাগে খাইতে, একটা আলাদাই টেস্ট। আমি কিন্তু চিকেনটা আগে ভাজা নিছি সেটা দেখাই না, তারপরে আমি কিন্তু একটা চিলি সস দিয়ে দিয়েছি। আপনারা এই পর্যায়ে এই প্রসেসিং এ এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগবে। তারপরে সুন্দরভাবে কষাইয়া সামান্য পরিমাণে পানি দেবেন, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানিশা হয়ে যাবে। এবং 100 গ্রাম কাঁচামরিচ, 50 গ্রাম তিল সাদা।